14 number question ta an electric dipole is placed as shown in the figure. The electric potential is 10 to the power 2 volt at point P due to the dipole is বের করতে বললো। ঠিক আছে, তো আমাদের অ্যাকচুয়ালি দেখো যে তড়িৎ দ্বিমেরু টাইপ একটা দিল, একটা মাইনাস কিউ আধান আর একটা প্লাস কিউ আধান। ঠিক আছে, তো তড়িৎ দ্বিমেরুর দূরত্বটাও দিয়ে দিয়েছে, একটা 3 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটার মধ্যবিন্দু থেকে ও থেকে। তো এখান থেকে পি বিন্দুতে আমাদের বললো কী বার করার জন্য, তড়িৎ বিভব। তো আমরা তো ফর্মুলা জানি, তড়িৎ বিভবের ফর্মুলা হয় ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর হয় দূরত্ব। তো প্লাস কিউ আধানটার জন্য যেহেতু এটা একটা স্কেলার রাশি, তো প্লাসের জন্য প্লাস কিউর জন্য প্লাস হবে, মাইনাস কিউর জন্য মাইনাস আসবে একটা। ঠিক আছে, তো এখানে আমাদের চিহ্নটা ইম্পর্ট্যান্ট আছে। তো কে কিউ ডিভাইডেড বাই দূরত্বটা আমরা নিলাম। তো প্লাস কিউর জন্য দূরত্বটা হয়ে যাবে এই জায়গাটা, মানে 5 থেকে 3 মাইনাস, তো 5 - 3 সেন্টিমিটারকে আবার 100 দিয়ে ডিভাইড করে আমরা এটাকে কি করলাম, মিটারে নিয়ে গেলাম। তো এখান থেকে একটা প্লাস কে কিউ দিয়ে আসলো আর একটা মাইনাস কে কিউ দিয়ে আসলো। মাইনাস কিউর থেকে দূরত্বটা কত হবে, 5 + 3 কত 8। তো আমাদের এভাবে করে যদি সিম্পলিফাই করি, কে কিউটা কমন চলে যায়, মানে কে এর মান তো আমরা জানি, কে এর মানটা আসে 9 × 10⁹। ঠিক আছে, তো এখান থেকে কে এর মানটা আমরা কমন নিলাম, কে কিউর মানটা কমন নিলাম আর 10⁻²টাও কমন গেল। তো 1/2 - 1/8 এর ভ্যালুটা আসে 3 কে কিউ ডিভাইডেড বাই 8 ইন্টু 10⁻²। এখানে এটাই বললো যে কত আসতে পারে, 3/8 কোথায় আছে দেখো, আনসার সি নাম্বার অপশন, 3/8 একমাত্র একটাতেই আছে। তো এভাবে হলো। 15 নাম্বারটা, ইফ ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু 0 ওভার এ সারফেস, মানে অ্যাকচুয়ালি গস থিওরেমটা দিল এখানে, গাউসের উপপাদ্য। দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইন্স এন্টারিং দ্য সারফেস মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ ফ্লাক্স লাইন্স লিভিং দ্য সারফেস, এটাই হবে। তো গাউসের উপপাদ্য অনুসারে আমরা জানি যদি ফ্লাক্সের ভ্যালুটা 0 হয়ে যায়, তার মানে কোনো একটা তলের অভ্যন্তর থেকে যে ফ্লাক্সটা বের হবে, যে তড়িৎ দ্বিমেরু যে তড়িৎ ক্ষেত্র বলরেখাগুলি বের হবে সেগুলি ঢুকবে, যতটা তড়িৎ বলরেখা বার হবে অতটাই তড়িৎ বলরেখা অভ্যন্তরে প্রবেশ করবে। তো এটাই ছিল ফ্লাক্স, মানে তড়িৎ ফ্লাক্স বা গাউসের নীতির যে মেইন কথাটা। তো এটাই ছিল। 15 নম্বরটা হলো। 16 নম্বরটা দেখো কোশ্চেন, an electric dipole is placed at an angle 30 degree with an electric field intensity কত দিল, 2 × 10⁵ Newton per coulomb. It experiences a torque equal to 4 Newton/meter. Calculate the magnitude of the charge on the dipole if the dipole length is 2 cm. আমাদেরকে তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যটা দিয়ে দিল আর এখানে বলল যে টর্কের মানটা দিয়ে দিয়েছে। তো আমরা এখানে লিখলাম টর্কের মানটা 4 লিখলাম, আর এখানে বাকি যেটা Q.12, যেহেতু কার্যকর দৈর্ঘ্য দিয়েছে পিই সাইন থিটার জায়গা পি এর জায়গাতে আমরা Q.12 বসাবো। আমরা জানি তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইকুয়াল টু হয় আধান ইন্টু কি এদের মধ্যে কার্যকর দৈর্ঘ্য 12। তো এখান থেকে কিউর মানটা যেহেতু বার করতে বললো, কিউ ইকুয়াল টু হবে 4 ডিভাইডেড বাই 2 × 10⁻², মানে এটা হলো গিয়ে আমাদের কার্যকর দৈর্ঘ্যটা 2 সেমি দিয়েছিল, এটাকে 100 দিয়ে ডিভাইড মানে 10⁻² লিখলাম ইন্টু 2 × 10⁵। 2 × 10⁵ হলো ওই যে ই এর মানটা, তড়িৎ ক্ষেত্রের মানটা, আর সাইন 30 ডিগ্রির মান হয় 1/2, এটা আমরা বসালাম। বসিয়ে দেখা যায় সিম্পলিফাই করে 2 × 10⁻³ আসছে কুলম, এটাই হবে 2 মিলি কুলম। তো আনসার হবে এ নাম্বার অপশন। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো 17 নাম্বার, দ্য রেশিও অফ কুলমস ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সেস টু দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন অ্যান ইলেকট্রন অ্যান্ড এ proton separated by some distance 2.4 × 10⁻39 is 2.4 × 10⁻39। আচ্ছা, অনুপাতটা দিয়েছে, মানে তড়িৎ বল এবং অভিকর্ষ বলের অনুপাতটা দিয়েছে। দ্য রেশিও অফ দ্য প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 1/4πε0 টু দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি ইজ নিয়ারলি, মানে কে ডিভাইডেড বাই জি আমাদেরকে বার করতে বললো। তার মানে হলো 1/4πε0
ডিভাইডেড বাই জি কত হয় এটা বার করতে বলো। তো এটা ডাইরেক্ট মুখস্থ রেখে দিও, 10⁻20 আসে। হ্যাঁ, তো তুমি যদি মানে অ্যাকচুয়ালি ফর্মুলা যদি দেখো, ফর্মুলাটা আমি এখানেই করে দিচ্ছি। অ্যাকচুয়ালি হলো যদি আমরা ফর্মুলাটা দেখি, এফ ই ডিভাইডেড বাই এফ জি, এটা ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা হবে কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, নিচে হবে জি M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার ক্যান্সেল আউট হবে, আর এটার ভ্যালুটা আমাদেরকে দিয়ে দিয়েছে গিভেন, ঠিক আছে, প্রদত্ত আছে। আর কে বাই জি আমাদেরকে বার করতে বললো। আমরা যদি ডাইরেক্টলি কে বাই জি লিখে ফেলি, কে বাই জি এর মানটা আসবে ওই যে এফ ই ডিভাইডেড বাই এফ জি, আর বাকিটা যেটা ছিল মানে M1 M2 ছিল নিচে, এটা যাবে উপরে, ডিভাইডেড বাই Q1 Q2 এরকম হবে। M1 M2 আমরা জানি, M1 হলো ইলেকট্রনের ভর, 9.1 ইন্টু কত হয় 10⁻31 কেজি, ঠিক আছে। আর প্রোটনেরটাও আমরা জানি, প্রোটনেরটা কত হয় 1.67 ইন্টু 10⁻27 কেজি। তো এগুলি আমাদের বলতে হবে না। আর ই এর মানটা তো আমরা জানি, দুটোটা ই এর মান সেম হবে, 1.6 ইন্টু 10⁻19 স্কোয়ার দিয়ে দেবো। হ্যাঁ, এটাকে তোমরা যদি নাম্বারগুলি বাদ দিয়ে 1.6 এগুলি নাম্বারগুলি বাদ দিয়ে শুধু পাওয়ারগুলি অ্যাকুমুলেট করো, একসাথে করো, তাহলে দেখবে শুধুমাত্র আসছে প্রায় 10⁻20/19, ঠিক আছে। তো এখানে দেখো অপশান শুধু একটাই মিলে 10⁻20-র কাছাকাছি একটাই শুধু অপশান আছে। এর জন্য বললাম এইরকম টাইপ কোশ্চেন মুখস্থ করে রেখে দেবে। এই কোশ্চেনটা অনেকবার আসলো, আর এটা তুমি যদি মানে নিয়ম মতো করে যদি শেষ করতে চাও তাহলে অনেকটা টাইম তোমার চলে যাবে, লস হয়ে যাবে। তো এর জন্য বলছি মানে এই আনসারটা একটু কষ্ট করে মুখস্থ করে রেখে দিও। 10⁻20 আছে অর্ডারটা মনে রাখলেই হবে। এরকম কোশ্চেন অনেকবার এসেছে অলরেডি। তারপর এটা দেখো কোশ্চেন 18 নাম্বার, 6 charges plus q minus q plus q minus q plus q minus q are fixed at the corners of a hexagon। হ্যাক্সাগন তো দেখলে মানে ষড়ভুজের চারটা কর্নারে আমরা চারটা আধান দিলাম, এর মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কথা। আচ্ছা তবু দেখি, মানে এরকমভাবে দিল সাইড ডি, ওদের দূরত্ব দিয়ে দিয়েছে কত ডি করে প্রতিটা বাহুর দৈর্ঘ্য। দ্য ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ চার্জ Q0 টু দ্য সেন্টার অফ দ্য হ্যাক্সাগন ফ্রম ইনফিনিটি। তো অসীম থেকে আমরা প্রথমেই বলেছিলাম, অসীম থেকে যখন কোনো একটা আধান আনি দূরত্বটা কত হয় অসীম, ওয়ার্ক ডান W কোটে কী হয় F ডট DS। তো এফ এর ভ্যালুটা তো আমরা জানি কীভাবে আসে, 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু এফ এর ভ্যালুতে 1/r² আসে, আর আমরা বলছি দূরত্বটা অসীম, তাহলে 1/∞ স্কোয়ার যদি করি এটাও আনসার কত আসে 0। তো আলটিমেটলি আমি প্রথমে মানে বোর্ডের ক্লাসে সবসময় বলি যে অসীম থেকে যদি কোনো আধান আনি কৃতকার্য সবসময় কত হবে 0, ঠিক আছে। তো এখানে তোমাকে যে কোনো এখানে তো তোমাকে ষড়ভুজ দিয়েছে, ষড়ভুজ না যে কোনো আধান সংস্থায় দোক তোমার কৃতকার্য কত হবে 0। তারপরে কোশ্চেনটা দেখো 19 নাম্বার, two hollow conducting spheres of radii r1 and r2 have equal charges. The potential would be more on bigger sphere, dependent on the material property of the sphere, more on smaller sphere, equal on both the spheres। বললো দুটি হলো মানে হলো ফাঁপা, দুটি ফাঁপা কন্ডাক্টিং স্ফিয়ার মানে হলো পরিবাহী গোলকের ব্যাসার্ধ দিয়েছে কত, রেডিয়াস মানে ব্যাসার্ধ, রেডিয়া মানে হলো প্লুরাল নাম্বার মানে অনেকগুলি আর কি, দুইটার বেশি। তো R1 এবং R2 দিয়ে দিল, এর মধ্যে একটা বড় মানে R1টা বড় হবে, R2টা ছোট হবে। তো হ্যাভ ইকুয়াল চার্জেস মানে দুইটা গোলকের মধ্যেই আধান সেম দিল। দ্য পোটেনশিয়াল উড বি মানে এটার মধ্যে আধান কি বিভবটা কি হবে, মোর অন বিগার স্ফিয়ার মানে বিভব প্রভেদটা বড় গোলকে কি বেশি হবে, ডিপেন্ডেন্ট অন দ্য ম্যাটেরিয়াল প্রপার্টি অফ দ্য স্ফিয়ার মানে বিভবটা নির্ভর করবে মানে কি ধরনের গোলক ব্যবহার করলাম, গোলকের পদার্থের প্রকৃতির উপর। মোর অন স্মলার স্ফিয়ার নাকি ছোট গোলকের মধ্যে বেশি হবে, ইকুয়াল অন বোথ দ্য স্ফিয়ার নাকি দুইটা গোলকের মধ্যেই সেম হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনসার হবে মোর অন স্মলার স্ফিয়ার। বিভবটা আমরা তো জানি, বিভবের ফর্মুলা কি হয়, V = K Q ডিভাইডেড বাই R।
মানে ব্যাসার্ধ বা দূরত্ব বলো, দূরত্বের ব্যস্তানুপাতিক দিক হয়। তো তোমার দূরত্ব যদি কমে তাহলেই বিভব প্রপার্টিটা কী হবে, বাড়বে। তো তোমাকে এখানে জিজ্ঞেস করেছে মানে বিভবটা কীরকম হবে কোনটাতে, টু হলো কন্ডাক্টিং স্ফিয়ার সাথে রেডিয়াই। আচ্ছা, তো পোটেনশিয়াল উড বি মোর অন স্মলার স্ফিয়ার, এটাই ব্যস্তানুপাতিক সম্পর্ক একমাত্র দেখে। আনসার হবে সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন 20 নাম্বারটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড লাইন্স অ্যান্ড ফোর্স, ফিল্ড লাইন্স অফ ফোর্স অ্যান্ড ইকুইপোটেনশিয়াল সার্ফেস, মানে তোমাকে বললো তড়িৎ ক্ষেত্র বলরেখা ও সমবিভব তলের মধ্যে কোনটা কত হয়। এটা সবসময় 90 ডিগ্রি হয়। এটা মানে বোর্ডের প্রতিটা এক্সামে, বেশিরভাগ এক্সামে আসে। তো এটা দেখার দরকার নেই, ডাইরেক্টলি 90 ডিগ্রি, ঠিক আছে। এটা প্রুফটাও আছে আমাদের বোর্ডস এক্সামে। 27 drops of same size are charged at 220 volt each, মানে 27টা তোমার ড্রপ আছে, ড্রপের সাইজগুলি সেম। এরা প্রতিটার বিভব, এদেরকে আধান দিয়ে বিভবগ্রস্ত করা হলো কত, 220 ভোল্ট প্রতিটিতে। দে কম্বাইন টু ফর্ম এ বিগার ড্রপ, মানে এগুলি মিলিত হয়ে একটা বড় ড্রপ তৈরি করলে এরকম টাইপ কোশ্চেন দেখলেই ডাইরেক্ট আয়তন সমান করে দেবে, মানে ব্যাসার্ধটা বার করবে বড় গোলকের। তো আমরা ধরে নিলাম ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর করে, তো মাল্টিপ্লাইড বাই কয়টা ছিল, 27 মাল্টিপ্লাইড বাই ছোট গোলকের আয়তনটা বার করলাম, ইকুয়াল টু কী হবে, বড় গোলকের আয়তন সমান হবে, মানে ভলিউমটা সেম হবে। তো এখানে 27 মাল্টিপ্লাইড বাই 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কত হবে, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ক্যাপিটাল আরটা হলো গিয়ে বড় গোলকের মানে লার্জার স্ফিয়ারের রেডিয়াস, ঠিক আছে। তো এখান থেকে ক্যাপিটাল আর ভ্যালুটা আসলো 3 স্মল আর, মানে বড় গোলকের রেডিয়াসটা বা ব্যাসার্ধটা ছোট গোলকের ব্যাসার্ধের 3 গুণ, ঠিক আছে, এটা আসলো। এবার আমাকে বললো ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অন দ্য বিগার স্ফিয়ার, মানে বিগার ড্রপে বড় গোলকের বিভবটা বার করতে বললো। তো ধরে নিলাম বড় গোলকের বিভব হবে ভি ড্যাশ ইকুয়াল টু কত হবে, কে কিউ ড্যাশ ডিভাইডেড বাই আর। কে কিউ ড্যাশটা হলো কয়টা ড্রপ আছে এখানে বললো ওরা, 27টা। তো আধানটা যেহেতু একটা আধানগুলি যোগ হয়, তো 27টা আধান যোগ হবে, এর জন্য আমি এন ইন্টু কিউ লিখলাম। এন কিউ মানে হলো ওই 27 কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর ভ্যালুটা কত এসেছিল, 3 আর, বসিয়ে এখান থেকে পেলাম 9 বার হচ্ছে। আর কে কিউ ডিভাইডেড বাই আর এর যে ভ্যালুটা, এটা তো আমরা জানি আগে থেকে ভি এর ভ্যালু দিয়েছে কত, 220 ভোল্ট করে। তো এটা মাল্টিপ্লাই করলে আমাদের আসে কত, 1980। আচ্ছা, এটা একটু চেক করে নিও, এটা একটা স্টুডেন্ট বলেছিল যে এটা আনসারটা হয়তো বা একটু চেঞ্জ হতে পারে, দেখে নিচ্ছি। 9009 না, এটা ঠিক আছে, 1980 হবে, হ্যাঁ কনফার্ম, আনসার বি নাম্বারটা হবে। তারপরে 22 নম্বরটা দেখো, এ ডাইপোল ইজ প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যাজ শোন, ইন হুইচ ডাইরেকশন উইল ইট মুভ, টুয়ার্ড দ্য রাইট অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ। আচ্ছা, এটা খুব ভালো মানের একটা কোশ্চেন, এটা সিবিএসই বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট, যারা সিবিএসই বোর্ডে এক্সাম দেয়। তো এরকম দেখো, প্লাস কিউ আছে আর একটা মাইনাস কিউ আছে। আমরা তো জানি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে কোথায় যায়, মানে হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, মানে যেখানে বিভব বেশি জায়গা থেকে বিভব কমের জায়গাতে যায়। তো আমাদেরকে বললো বিভবটা মানে ইন হুইচ ডাইরেকশন উইল ইট মুভ, মানে এই যে তড়িৎ দ্বিমেরুটা আছে, তড়িৎ দ্বিমেরুটা কোন দিকে মুভ করবে, মানে যাবে আর কি। তো এখানে আনসার প্রথমটাই হবে, টুয়ার্ড দ্য রাইট অ্যাজ পোটেনশিয়াল ডিক্রিজ, মানে আমরা দেখতেই পাচ্ছি প্লাসের জন্য বিভবটা বেশি হবে, মাইনাসের জন্য বিভবটা কম হবে। তাহলে অবশ্যই বলেছিলাম বড় বিভব থেকে ছোট বিভবের দিকে যায়, তো অবশ্যই মানে বাম দিক থেকে ডান দিকে যাবে আর কি, টুয়ার্ড দ্য রাইট অ্যাজ ইটস পোটেনশিয়াল ডিক্রিজ। আর বাকিগুলিও দেখিনি, টুয়ার্ড দ্য লেফট, বাম দিকে তো যাবেই না, কারণ মাইনাস থেকে প্লাসের দিকে তড়িৎ ক্ষেত্র যায় না, তড়িৎ ক্ষেত্র সবসময় কোথা থেকে যায়, প্লাস থেকে মাইনাসের দিকে। তারপর টুয়ার্ড দ্য রাইট, এটা হতে পারে অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ইনক্রিজ, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয় না, আস্তে আস্তে ডিক্রিজ হয়, আস্তে আস্তে কমে, যত তুমি যেতে থাকবে তত তোমার বিভবটা কমতে থাকবে। টুয়ার্ড দ্য লেফট অ্যাজ ইটস পোটেনশিয়াল এনার্জি উইল ডিক্রিজ, লেফটের দিকে তো যাবেই না, বাম দিকে তো যাবেই না, তো আনসার হবে আমাদের এই নাম্বার অপশন। তারপরে কোশ্চেনটা দেখো, টু চার্জড
spherical conductors of radius r1 and r2 are connected by a wire, then the ratio of the surface charge density, যেটা ওরা বললো দুইটা পরিবাহী আছে এরকম, ওদেরকে ওই দেখো তার দিয়ে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হলো। তো যুক্ত যদি করি তাহলে রেডিয়াসটা ওরা দিকে দিয়েছে, ব্যাসার্ধটা কত হবে r1 একটা r2। তো আমরা জানি এরকম তার দিয়ে যুক্ত করলে পোটেনশিয়াল ইকুয়াল হয়ে যায়, মানে বিভবটা সমান হয়ে যায়। তো পোটেনশিয়াল বাম দিকেরটা কত হবে, কে কিউ ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান ইকুয়াল টু হবে কে কিউ টু ডিভাইডেড বাই আর টু। তো ওরা তো বললো আধান ঘনত্বের অনুপাত বার করার জন্য, তো আমরা তো জানি আধান ঘনত্ব সিগমা ইকুয়াল টু কত হয়, কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে যদি তুমি কিউর ভ্যালু বার করো, কিউ ইকুয়াল টু হবে সিগমা ডট মাল্টিপ্লাই ফর্মে 4 পাই আর স্কোয়ার। তো আমরা এখানে এটাই লিখলাম, কিউ ওয়ানের জায়গাতে লিখলাম সিগমা 1.4 পাই আর ওয়ান স্কোয়ার, কিউ টু এর জায়গাতে সিগমা 2.4 পাই আর টু স্কোয়ার। এখানে দেখা যায় আর ওয়ান আর স্কোয়ারটা আর ওয়ান স্কোয়ারটা কেটে যাবে, ঠিক আছে, আর টু স্কোয়ারটা কেটে যাবে। তো এখানে কত থাকছে, সিগমা 1 বা সিগমা 2 যদি করি আর 2/r1, ব্যস্ত অনুপাতিক সম্পর্ক থাকে। তো আমাদের অপশান কোনটা, আনসার হবে সি নাম্বারটা, ঠিক আছে। তারপর দেখো পোলার মলিকিউলস, এটা এগুলি সব মানে বেশিরভাগ দেখা যায় সিবিএসসি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সাথে অনেকটা মিল আছে। তো তোমরা ইচ্ছা করলে যদি ডিপিপি টাইপ চাও, মানে সিবিএসসি প্রিভিয়াসের যে কোশ্চেনগুলি হয় হিউজ পরিমাণ কোশ্চেন হয় প্রতি বছর, 15টা করে সেট হয়। তো তোমরা শুধু এমসিকিউগুলি ক্লাস 12-এর জন্য এমসিকিউগুলি দেখলেই চলবে, ঠিক আছে। পোলার মলিকিউল তো জানো, ধ্রুবীয় অণু কি হয়, ধ্রুবীয় অণুর ক্ষেত্রে কি হয়, হ্যাভিং জিরো ডাইপোল মোমেন্ট। জিরো ডাইপোল মোমেন্ট তো হবে না, কারণ পোলার মানেই তো বোঝো এক সাইডে প্লাস আধান থাকবে আর এক সাইডে মাইনাস আধান থাকবে। যদি অধ্রুবীয় বলতো তাহলে আমরা মানে পোলার যেটা, পোলারের ক্ষেত্রে কি হয়, দুইটা দুই দিকে থাকে, তো প্লাসের আধান বেশি হতে পারে মাইনাসের আধান কম হতে পারে। আর অধ্রুবীয় যখন হয় তখন প্লাস আর মাইনাস এক জায়গাতে থাকে, প্লাস আর মাইনাস যোগ করলে আনসার জিরো পাওয়া যায়। তো এখানে এরকম কোনো কথা নেই, এদিকে প্লাস আলাদাভাবে মাইনাস আরও বেশিও থাকতে পারে, ঠিক আছে, তো বা প্লাস বেশি থাকতে পারে। তো এখানে আনসারটা হবে, আচ্ছা দেখছি, অ্যাকোয়ার এ ডাইপোল মোমেন্ট অনলি ইন দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ চার্জেস। তো ওরা বলছে একমাত্র আধান যদি ডিসপ্লেসমেন্ট হয়, মানে আধান যদি এক জায়গা থেকে আরেক জায়গাতে যায় তাহলেই কি হবে, একমাত্র তড়িৎ দ্বিমেরু গঠিত হবে। তো এরকম কিছু নেই, তো তড়িৎ ক্ষেত্র থাকলে আমাদের তড়িৎ দ্বিমেরু যে থাকবে এরকম কোনো কথা নেই। তো আনসার বি নাম্বারটা হবে না। হ্যাভিং পার্মানেন্ট ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এটা হতে পারে, কারণ আমরা এখনই বললাম প্লাসটা বেশি বা মাইনাসটা যে কোনো একটা বেশি হবেই, তাহলেই ধ্রুবীয় হবে, না হলে হবে না। তো আমাদের সি নাম্বার অপশানটা আরামসে বলা যায় যে এটাই আনসার। কারণ তারপরে ডি নাম্বারটাও দেখিনি, অ্যাকোয়ার এ ডাইপোল মোমেন্ট অনলি হোয়েন ম্যাগনেটিক ফিল্ড ইজ অ্যাবসেন্ট। না, ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্ট থাকলেই যে তড়িৎ দ্বিমেরু দেখা যাবে এরকম না, তড়িৎ ক্ষেত্র থাকলেই চৌম্বক ক্ষেত্র থাকবেই, ম্যাগনেটিক ইফেক্ট থাকবেই। তো এর জন্য তড়িৎ দ্বিমেরুর জন্য ম্যাগনেটিক ইফেক্ট থাকতে হবেই। তারপরে কোশ্চেনটা দেখো 25, তার মানে আনসার ওইটা সি নাম্বারটাই হবে। দ্য ভেরিয়েশন অফ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ইম্পর্টেন্ট আছে উইথ রেডিয়াল ডিস্টেন্স আর ফ্রম দ্য সেন্টার অফ দ্য পজিটিভ চার্জেস মেটালিক থিন শেল অফ রেডিয়াস ক্যাপিটাল আর ইজ গিভেন বাই। আমাদেরকে বললো বিভব বনাম দূরত্ব সরণ লেখচিত্র বার করতে। তো আমরা তো জানি গোলকের ভেতরে যে বিভবটা পাওয়া যায় এটা বাইরের মানে পৃষ্ঠের বিভব প্রভেদের সমান হয়, তারপরে আস্তে 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 বিভব কমতে থাকে। তো আমরা যদি গ্রাফটা দেখি, গ্রাফটা অ্যাকচুয়ালি এরকম আসে, গোলকটা যদি এখানে হয় তাহলে আমাদের বিভবটা এরকম থাকে, মানে বিভবটা সেম থাকে আর কি, তারপরে আস্তে আস্তে কমে। তো আমাদের সেম থাকা আনসার হলো সি নাম্বার, কারণ দেখো গোলকের পৃষ্ঠে যে বিভবটা আছে এটা ভেতরেও আছে, অভ্যন্তরেও সেম, আর বাইরে গেলে বিভবটা কি হয়, কমতে থাকে। আনসার হবে সি নাম্বারটা। নেক্সট কোশ্চেন 26 নম্বর, দ্য অ্যাক্সেলারেশন অফ এন ইলেকট্রন ডিউ টু দ্য মিউচুয়াল অ্যাট্রাকশন বিটুইন দ্য ইলেকট্রন অ্যান্ড এ প্রোটন হোয়েন দে আর 1.6 আংস্ট্রম অ্যাপার্ট। এটা পুরোপুরি নিউমেরিক্যাল কোশ্চেন, এখনই আমরা করলাম সেম টাইপ কোশ্চেন, 10⁻20 এসেছিল, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কোশ্চেনটা কি করেছে। এখানে বলেছে অ্যাক্সেলারেশন মানে ত্বরণ বার করার জন্য, আমরা এর আগে যেটা বার করেছিলাম এটা বল বের করেছিলাম, তো এখন ত্বরণ হলে ভর দিয়ে ভাগ হবে আর কি। তো আমি এখানে এক্সপ্রেশনটা লিখলাম, এফ ইকুয়াল টু কি হয়, এম এ, এফ ইকুয়াল টু আবার হয়
কে মানে হলো 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। Q1 Q2 ই সেম হবে, কারণ প্রোটন আর ইলেকট্রনের আধানটা সেম হয়, তার জন্য ই স্কোয়ার লিখলাম, ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার হয় আর স্কোয়ার। তো এম এ ইকুয়াল টু কে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এর ভ্যালুটা কত হবে? কে ই স্কোয়ার ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। তো মানটা আমি বলছি, কে এর মানটা হয় 9 × 10⁹, আর ইলেকট্রনের আধান তো আমরা জানি 1.6 × 10⁻19 হোল স্কোয়ার। আর আর এর ভ্যালুটা দিয়েছে ওরা 1.6 × 10⁻10, আর এম এর ভ্যালুটা দিয়েছে 9 × 10⁻31, কারণ ইলেকট্রনের ভরটা এটাই হয়। তো আমরা যদি এক্সপ্রেশন মানে পাওয়ারগুলি যদি অ্যাড আপ করে দেখি, আনসার আসে 10⁻22, অলমোস্ট নিয়ার ইকুয়াল টু। তো আনসার হবে সি নাম্বারটা। নেক্সট 27 নম্বর কোশ্চেন বলেছে, হ্যাঁ এগুলি বোর্ডসে আসে না, কিন্তু তারপরেও আমাদের এন্ট্রান্সের জন্য পড়তে হবে। তো দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন এ ইকুয়েটোরিয়াল প্লেন at a distance of small r from the center of a dipole having a dipole moment p vector is given by। আচ্ছা, এখানে বললো তড়িৎ ক্ষেত্র বার করার জন্য। হ্যাঁ, ইকুয়েটোরিয়াল প্লেন তো বুঝি, মানে লম্বভাবে আছে আর কি, লম্বভাবে থাকা যে কোনো বিন্দুতে যদি হয়, এটা তো লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা হলো গিয়ে বিষুব রেখা, ঠিক আছে। তো এখানে যে কোনো বিন্দুতে বললে আমাদের ওই লাস্ট কেসটা হবে আর কি, তড়িৎ দ্বিমেরুর। আমরা তো মানে বোর্ডসে যেটা আসতো, বোর্ডে হয়তো বা অক্ষ বরাবর মানে অ্যাক্সিয়াল পয়েন্ট ডিস্টেন্স আসতো, আরেকটা আসতো পারপেন্ডিকুলার ডিস্টেন্স অর ইকুয়েটোরিয়াল পয়েন্ট অর লম্ব সমদ্বিখণ্ডক বরাবর যে কোনো বিন্দুতে আর কি। তো আমাদের এখন লম্ব সমদ্বিখণ্ডক আর অক্ষ বরাবরটা জিজ্ঞেস করলো না, বললো যে তড়িৎ দ্বিমেরুর যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে। তো আমরা এটা মানে ডাইরেক্ট যদি মনে থাকে তো ভালো, না মনে থাকলে কি করতে হবে, তখন আমাদের ওই ই আর তো জানি, এটা লাগবে না। ই থিটা ইকুয়াল টু কত হয়, মানে এটাও লাগবে না। ভি এর ভ্যালুটা হয় জেনারেলি মনে রাখতে হবে কে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তো ইন জেনারেলটা আমি লিখে রেখেছি, ইন জেনারেলটা কী হয়, ই থিটা ইকুয়াল টু হয় যে কোনো বিন্দুতে যদি বার করতে চাও তড়িৎ ক্ষেত্র, তাহলে -1/r ডি মানে ডেরিভেটিভ কে পি বাই আর স্কোয়ার ইন্টু কস থিটা ডিভাইডেড বাই ডি থিটা। এভাবে করে ই এর মানটা কত আসছে আমাদের, -kp ডিভাইডেড বাই আর কিউব, তুমি যদি ডেরিভেটিভ করো ঠিকঠাকভাবে। তারপরে ইকুয়েটোরিয়াল পজিশনের যে ভ্যালুটা, এটা মুখস্থ করে রেখে দেবে, -p/4πε0 কত আর কিউব। তো এটাই হবে আমাদের আনসার হবে বি নাম্বারটা। তুমি ওই তোমাদের যে বই আছে, গাইড বুক আছে, ওই গাইড বুকের লাস্টের এক্সপ্রেশনটা ভালো করে পড়লেই পেরে যাবে, ঠিক আছে। কারণ এগুলি একটু অ্যানালিটিক্যাল টাইপের, এগুলি বুঝতে একটু টাইম লাগে। আর কারণ যেহেতু আমাদের এটা বোর্ডসে ছিল না, আমরা প্রুফটা করিনি। প্রুফটা যদি পারো আমার নোটটা থেকে করে নিও, প্রুফটা করা আছে আমার নোটের মধ্যে। তারপরে নেক্সট কোশ্চেনটা, এ স্ফেরিক্যাল কন্ডাক্টর অফ রেডিয়াস 10 সেন্টিমিটার হ্যাজ এ চার্জ অফ 3.2 × 10⁻⁷ কুলম্ব ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি। তো একটা গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 10 সেন্টিমিটার রেডিয়াস, এজ এ চার্জ অফ আধানটা দিয়ে দিয়েছে, গিভেনগুলি মনে রাখতে হবে আগে ইউনিফর্মলি। হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট 15 সেন্টিমিটার। প্রথমে ছিল কত, ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ দিয়েছে 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে বাইরের যে কোনো বিন্দুতে বার করতে বললো, এগুলি লিখে বুঝতে হবে আন্দাজে। তাহলে ইকুয়াল টু ফর্মুলা কি, কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে একটু ভুল লিখেছি, আর স্কোয়ার হবে, তো আর স্কোয়ার আমি লিখলাম। তো 9 × 10⁻9 তো ফর্মুলা, ইন্টু 3.2 × 10⁻⁷ ডিভাইডেড বাই 15 × 10⁻² হোল স্কোয়ার। কারণ সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে আনসারটা আসে অলমোস্ট নিয়ার ইকুয়াল টু 1.28 × 10⁻⁵, ঠিক আছে। এখানে অ্যাপ্রক্স বেশি করলে হবে না, কারণ পাওয়ারগুলি দেখো 10⁻⁴ এর পরে 5ও দিয়েছে, 6ও দিয়েছে, 7ও দিয়েছে। তো তুমি অ্যাপ্রক্স করে পারবে না, এটা এই অঙ্কটা করতে হবে তোমাদের, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, বললো 29 নাম্বার, এ শর্ট ইলেকট্রিক ডাইপোল
has a dipole moment of 16 into 10 to the power minus 9 coulomb dot meter. The electric potential due to the dipole at a distance of 0.6 meter from the center of the dipole. তো আমাদেরকে বললো একটা ক্ষুদ্র দ্বিমেরু আছে যার দ্বিমেরু ভ্রামক দিয়ে দিয়েছে 16 into 10 to the power minus 9. The electric potential due to the dipole at a distance of 0.6 meter from the center of the dipole. মানে তড়িৎ দ্বিমেরুর কেন্দ্র থেকে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব কত হবে এটা বার করতে বললো। আর এটার অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি উইথ দ্য ডাইপোল অ্যাক্সিস। ডাইপোল অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে। তো আমরা জানি ভি ইকুয়াল টু ফর্মুলা কি 1/4 পাই এপসিলন নট পি কস থিটা ডিভাইডেড বাই আর। যেহেতু বিভব এর জন্য আর স্কোয়ার হবে না। আচ্ছা তড়িৎ দ্বিমেরু বলেছে নি, দেখো হ্যাঁ দ্বিমেরু বলেছে তার জন্য স্কোয়ার হবে আর স্কোয়ার, ঠিক আছে। তো কে এর ভ্যালু তো আমরা জানি কত হবে 9 into 10 to the power 9, আর পি এর ভ্যালু ওরা দিয়েছে 16 into 10 to the power minus 9 ডিভাইডেড বাই 0.6 হোল স্কোয়ার ইন্টু কস থিটা। কস 60 ডিগ্রি হবে 1/2। তো ক্যালকুলেশন করে আনসার আসছে 200 ভোল্ট। এটা একটু মার্ক করে রেখো, এটা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন, ইন এ 30 নাম্বার, in a certain region of space with volume 0.2 meter cube, the electric potential is found to be 5 volt throughout. The magnitude of electric field in this region is, তো এটা এখানে বললো যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে ভলিউম মানে আয়তনটা কত হলো 0.2 মিটার কিউব। দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল ইজ ফাউন্ড টু বি 5 ভোল্ট থ্রু আউট, মানে এই জায়গাতে তড়িৎ বিভবটা কত পাওয়া গেল 5 ভোল্ট। দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইজ ইন দ্য রিজিয়ন, মানে তড়িৎ ক্ষেত্র বার করতে বলে ইকুয়াল টু কত মাইনাস ডিভি বাই ডিএক্স। তড়িৎ ক্ষেত্র 0 হবে কারণ ওরা বললো পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট, থ্রু আউট ভলিউম বললো না, বিভবটা তো সব জায়গাতে সেম, তো এর জন্য আমাদের আনসার হবে ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো 31 নম্বর। A sphere encloses an electric dipole with charge plus minus 3 into 10 to the power minus 6 coulomb. What is the total charge flux across the sphere? তাহলে বললো একটি গোলক একটি তড়িৎ দ্বিমেরুকে আবৃত করে রাখে যার আধানটা দিয়ে দিয়েছে। তো বললো হোয়াট ইজ দ্য টোটাল ইলেকট্রিক ফ্লাক্স, মানে তড়িৎ ফ্লাক্স বার করার জন্য বললো ফাই ইকুয়াল টু কত হয় কিউ বাই এপসাইলন নট। তো কিউর ভ্যালু কত দিয়েছে, আধানের ভ্যালু 7.3 into 10 to the power minus 6 minus 3 into 10 to the power minus 6 ডিভাইডেড বাই এপসাইলন নট ইকুয়াল টু কত হবে 0, কারণ দ্বিমেরুর প্লাস আর মাইনাস মিলে টোটাল কত হয়ে যায় 0 হয়ে যায়। তো আনসার হবে সি নাম্বার 0। নেক্সট কোশ্চেন, এটা ঠিকই ছিল। নেক্সট কোশ্চেন, 2 পয়েন্ট চার্জেস মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ আর প্লেটস। দেখেছো না সেম কোশ্চেনটা আবার আসলো, প্রথম স্টার্টিংয়ে আজকে 13 নম্বর কোশ্চেনটা এটা পেয়েছিলাম, অলমোস্ট সেম। এরকম একটা তড়িৎ দ্বিমেরু আছে, দ্য ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ক্যাপিটাল আর ভ্যারিজ, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তো আমরা জানি যদি দ্বিমেরু বলে তাহলে একটা আর বেড়ে যায়, তো আমাদের ই জেনারেলি হয় ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। দ্বিমেরুর জন্য কত হবে আর কিউ, তো ই প্রপোর্শনাল টু হবে 1/r কিউ। 33 নাম্বারটা দেখো, এটা একটু টাফ টাইপ কোশ্চেন। Two metal spheres, one of radius capital R and the other of radius capital 2r, respectively have the same surface charge density, মানে এদের দুজনের সারফেস চার্জ ডেন্সিটি মানে ক্ষেত্র আধান ঘনত্ব সিগমা। They are brought in contact and separated. What will be the new surface charge density, মানে এদেরকে একসাথে জোড়া লাগিয়ে আবার ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দিলে নতুন তড়িৎ আধান ঘনত্ব কত হবে আর কি। দ্য সারফেস চার্জ মানে তড়িৎ আধান ঘনত্ব দিলেও সারফেস চার্জ ডেন্সিটি কত হবে 4 ডিভাইডেড বাই এরিয়া কিউ বাই এ, কিউ ইকুয়াল কত হবে সিগমা এ। এবার কিউ ওয়ানের ভ্যালুটা হয় সিগমা ডট 4πr স্কোয়ার, যেহেতু পদার্থ দুইটা সেম এদের তড়িৎ আধান ঘনত্বটা সেম থাকবে। তো কিউ টু এরটা কত আছে সিগমা ডট 4π2r হোল স্কোয়ার ইন্টু, আচ্ছা এইগুলিকে সিম্পলিফাই করে কিউ ওয়ানটা আসলো, তারপর এটা দেখা যায় 4 এক্সট্রা থাকে আর বাকিটা কিউ ওয়ান হয়, তো 4 কিউ ওয়ান লিখলাম।
কিউ টোটাল কত হবে, আধান মোট কত হবে 5Q1। তো এবার যখন এদেরকে একসাথে জোড়া লাগানো হয় তখন এদের বিভব সেম আমরা বলেছিলাম। তো বিভবটা যদি সেম করি, একটা হবে Q1 ড্যাশ ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর একটা হবে Q2 ড্যাশ ডিভাইডেড বাই আর স্কোয়ার, লেখা আছে অলরেডি। তো অ্যাকর্ডিং টু কনজারভেশন ল অফ চার্জেস, মানে আমরা তো জানি আধান সর্বদা স্থির অবস্থায় থাকে, মানে আধানকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তো প্রাথমিকভাবে আধান কত হবে, প্রথমটা Q1, এরপরটা 4Q1 ইকুয়াল টু কত হবে Q1 ড্যাশ প্লাস 2Q1 ড্যাশ। তো এখান থেকে 5Q1 ইকুয়াল টু কত আসছে 3Q1 ড্যাশ। তো Q1 ড্যাশ ইকুয়াল টু কত আসছে 5/3Q1, আর ইকুয়াল টু 5/3 ডট সিগমা ডট 4 পাই আর স্কোয়ার। তো সিগমা ওয়ানের ভ্যালুটা এখান থেকে যদি বার করি কত আসছে Q1 ড্যাশ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, 5/4 5/3 সিগমা ডট 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার, এটা কাটা থাকবে কত 5/3 সিগমা। তারপর এটাতে সিগমা 2 Q2 ড্যাশ কত এসেছে, Q2 ড্যাশ এসেছে 2Q1 ড্যাশ ডিভাইডেড বাই কত 4 পাই আর এর জায়গাতে হবে 2R হোল স্কোয়ার। ঠিক আছে, লিখে দিয়েছি। তো এখান থেকে সিম্পলিফাই করে ওটার কত আসছে 5/6 সিগমা। তো আমরা আনসারটা চুজ করি, একটা আসতে হবে কত 5/3 সিগমা, 5/3 সিগমা বাই 5/6 সিগমা। তো আমাদের অপশন নাম্বার বি নাম্বারটা হবে। তারপরে কোশ্চেন দেখো 34 নম্বর, 2 পয়েন্ট চার্জেস এ অ্যান্ড বি হ্যাভিং চার্জেস প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ, মানে তড়িৎ দ্বিমেরু টাইপ, and are placed at certain distance apart and the force acting between them is F, মানে দুইটা আধান A এবং B এর ওদের মধ্যে ক্রিয়াশীল বলটা হলো F ইকুয়াল টু কত 1/4πε0 Q²/R², এটা ভ্যালু F। এবার নেক্সট, ইফ 20% 25% চার্জ অফ A is transferred to B, আমরা কি করবো 25% মানে 4/1 মানে 1/1/4 চার্জ ওই পারে পাঠিয়ে দেবো। তো ছিল কিউ মাইনাস কত হয়েছে 1/4Q হয়েছে। তো কত হবে, ক্যালকুলেশনটা করে দেখা যায়। F ইকুয়াল টু প্রথমটা তো আসে 1/4πε0 Q²/R², পরেরটা আসবে 9Q²/16, কারণ দুটোটাই হবে 3/4Q 3/4Q। কারণটা আমি দেখাই, কারণটা হলো কিউ থেকে যদি আমি 25% মাইনাস করে দিই তো কত হবে 1/4Q মাইনাস হবে, কত আসছে 3/4Q। এবার আরেকটা যে আছে সাইডে, তো ওটা কি করবে 1/4Q অ্যাড করবে, তো কত হবে পুরো কিউ ছিল, কিউ প্লাস কত হবে 1/4Q, তো কত আসছে 5/4Q। তো এই আর কি। তো এখানে তুমি যদি মাল্টিপ্লাই করে আচ্ছা করে এখানে তো মাইনাস হয়েছে, এখানে তো ছিল মাইনাস কিউ প্লাস কত হবে 1/4Q, তো এখানেও সেম হবে 3Q/4 হবে। ঠিক আছে, তো 3Q/4 হোল স্কোয়ার করলে কত আসে 9Q²/16। তো 9/16টাকে আমরা কিভাবে আলাদা করছি দেখাচ্ছি। আমাদের প্রথমে F ইকুয়াল টু কত আসে, F ইকুয়াল টু আসে কে লিখছি আর কি 1/4πε0 আর লিখছি না বারবার, কে Q1 Q2/R²। F ড্যাশের সময় বললো কে Q1টা যেটা দুটোটার আধান সেম, তো একটা 25% ডোনেট করবে Q2কে আর একটা Q2 নেবে। Q2টা যেহেতু মাইনাস, এই জায়গাটা আমার মনে ছিল না, Q2টা যেহেতু মাইনাস কত হবে -Q, আর এখানে প্লাস হবে কত 1/4Q, কত আসছে 3Q/4। তাহলে দুইটা আধানই 3Q/4 হবে। তো তুমি এখানে যদি মাল্টিপ্লাই করো F ড্যাশ ইকুয়াল টু 3Q/4 হোল স্কোয়ার ইন্টু 1/R², তো তোমার হবে 3/4 হোল স্কোয়ার মানে কত 9/16 F হয়ে যাবে। ঠিক আছে, তো 9/16 F এখানে আছে, 9/16 F হবে ডি নাম্বারটা অপশন। তারপরে কোশ্চেনটা দেখো, 2 প্যারালাল ইনফাইনাইট লাইন চার্জেস, মানে দুইটা লিখেও দিয়েছি,
রৈখিক আধান ঘনত্ব দিয়ে দিয়েছে দুইটা, মানে পরিবাহী তারার আর কি, একটা প্লাস ল্যামডা কুলম্ব পার মিটার আর একটা হলো মাইনাস ল্যামডা কুলম্ব পার মিটার। আর প্লিজড এট ডিস্টেন্স অফ 2r, এদেরকে 2r দূরত্ব রাখা হলো ইন ফ্রি স্পেস, শূন্যস্থানে। হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড মিডওয়ে বিটুইন দ্য টু লাইন। তো তড়িৎ ক্ষেত্র বার করার সময় আমরা জানি ঘর্ষণ মানে ভেক্টর রাশি যেহেতু প্লাস, এই প্লাসটাকে কি করবে, দূরে ফেলবে। তো আমি লিখে দিয়েছি কিউ ই ওয়ানটা এদিকে রাইট সাইডে হবে, মাইনাসটা প্লাসটাকে টানবে, কাছে টানবে। তো আলটিমেটলি দুটোটা সেম জায়গা যেহেতু দুটোটা প্লাস করে ফেলবে আর কি। প্লাস করার জায়গাতে যেহেতু মান দুটোটা সেম, এর জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলেছি আমি। আনসার কত আসছে, মানে 1/4πε0। আমরা তো পড়েছিলাম অসীম দীর্ঘ পরিবাহী তারের জন্য তড়িৎ ক্ষেত্রের রাশিমালা কত আসলো, আমরা বাই ল্যামডা বাই 2π RL। ও এলটা তো ছিল না, এল থাকবে না, 2πr ε0 এইরকম আসতো। তো এখানে দেখা যায় তোমার দুইটা যখন প্লাস হবে তখন ওই 1/2 + 1/2 এরকম করে যখন প্লাস হবে তখন শুধু থাকবে 1/πr ε0, ঠিক আছে, ল্যামডা বাই πε0r। তো আনসার হবে আমাদের অপশান ডি নাম্বারটা, ঠিক আছে, মার্ক করে রেখো। আমরা আজকে 35 নাম্বার অবধি করলাম নিট PYQ, ঠিক আছে। এভাবে আশা করি যদি 10টা-15টা করে হয় তাহলে আরামসে নিট PYQ শেষ হয়ে যাবে। আর বাড়িতে বারবার বলছি ডিপিপি করো, উড়িষ্যা বোর্ড, কেরালা বোর্ড, এরকম CBSE বোর্ড প্রিভিয়াস ইয়ারের শুধু MCQগুলি করো, কারণ এগুলি করলে কোনো কোশ্চেন বাদ থাকবে না। একটা চ্যাপ্টার যখন ধরবে চেষ্টা করবে সব কিছু প্রায় শেষ করে নেওয়ার। আর আমি তো যেই মেন্সের কোশ্চেনও করাচ্ছি ব্যাচের মধ্যে, তো এই আর কি, একটা চ্যাপ্টার ধরলে যাতে ডিপিপি থেকেও বেশি প্রিভিয়াস ইয়ার করা হয়। প্রিভিয়াস ইয়ার ওদিকে বারবার প্র্যাকটিস করে দেখো, বারবার সেম কোশ্চেনই আসে, প্যাটার্ন কিন্তু সেম। প্যাটার্ন যদি ধরতে পারো তাহলে আরামসে তুমি আনসার কনফার্মলি করতে পারবে, কনফার্মলি, ঠিক আছে।